আসসালামু আলাইকুম। সাজ্জাদ আর্ট স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে রো স্পেন এবং ক্লস পেন এর ব্যবহার শিখব। লক্ষ্য করো, আমি এখানে একটি ওয়েব পেজ লিখেছি। দেখো, একটি টেবিল তৈরি করেছি। এই টেবিলের কি কি পরিবর্তন এনেছি লক্ষ্য করো। দেখো, এই যে টেবিল, এই টেবিলের কয়টি কলাম আছে? একটি, দুটি, তিনটি কলাম আছে। রো আছে একটি, দুটি, তিনটি, চারটি রো আছে। এখন কথা হচ্ছে যে এই যে কলাম এবং রো, একটু দিন লক্ষ্য করে, এই যে রো, এই রোয়ের এই দাগটা দেখো এই দিকে আসার কথা ছিল, আমি কিন্তু এইদিকে না দিই, এই দাগটা মুছে এখানে দেখো কয়টা সেল ছিল? একটি, দুটি, তিনটি সেল ছিল। এখন তিনটি সেলকে একত্রিত করে একটি সেলে রূপান্তর করেছি। এবার দেখো, এখানে কলাম ছিল তিনটি, একটি, দুটি, তিনটি। এইখানেও কিন্তু এই তিনটি কলাম ছিল, কিন্তু এই দাগটি, এখানে একটি দাগ ছিল, এই দাগটি, এখানে দাগটি, দুটি দাগ মুছে দিয়ে এখানে কিন্তু তিনটি সেলকে একত্রিত করে একটি সেল করেছি। এখন এইটি কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা আজকে শিখব। দেখো, আমি এখানে লিখেছি যে টেবিল সেলকে একাধিক রো কলামে বিভক্ত করা। সেলকে আমরা একাধিক রো বা কলামে কী করতে পারি? বিভক্ত করতে পারি। কীভাবে? দেখো, রো স্পেন দ্বারা বোঝাই যে রো এর একাধিক সেলকে একত্রিত করতে ব্যবহার করা। রো এর একাধিক সেলকে, যেমন দেখো এই যে রো, এটাকে বলা হয় কি? রো না? এটাকে বলা হয় কিন্তু রো। এখন এই রো এর যে একাধিক কলাম ছিল, এখানে কয়টা কলাম ছিল? একটা, দুটো, তিনটে ছিল কলাম। এই দেখো, এই যে একাধিক সেলগুলো কী হয়েছে? একটি কলামে পূর্ণ হয়েছে, একটি ঘরে রূপান্তরিত করছে। সেই ক্ষেত্রে কিন্তু এই রো স্পেন ব্যবহার করব। যখন খেয়াল করবো, আমি এখানে একটি লাল চিহ্নতে বোঝাইছি যে যখন এই দাগগুলো মুছে আমরা একটা ঘরে রূপান্তর করবো। এখানে দুইটা যদি ঘর থাকে, এই ঘরের এই দাগটা যদি মুছতে চাই, সেক্ষেত্রে রো স্পেন অ্যাট্রিবিউট ব্যবহার করব। আর খেয়াল করো, ক্লস পেন, কলাম অর্থাৎ কলামের যদি কোনো একাধিক কলামের যখন একাধিক সেলগুলোকে একত্রিত করতে যাবো, তখন সেই ক্ষেত্রে কিন্তু ক্লস পেন ইউজ করবো। যখন মনে করো আমার এরকম একটা দাগ আছে, অর্থাৎ এই দুটো কলামকে চাচ্ছি একটা কলামে পরিণত করতে, সেক্ষেত্রে আমি যখন এই দাগটা মুছতে চাবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্লস পেন অ্যাট্রিবিউট ব্যবহার করবো। তাহলে আমার এই দাগটা মুছে একটা ঘরে পরিণত হবে। ওকে, বুঝতে পেরেছো? তো খেয়াল করতে হবে, আমরা দেখো এইখানে যে টেবিলটা আছে, আমরা এই টেবিলটির মাধ্যমে শিখব। লক্ষ্য করো, প্রথমে আমরা HTML দিয়ে শুরু করব। HTML, এরপরে বডি দেব। খেয়াল করো, আর টেবিল আছে এই জন্য টেবিলটা একটি দেব। বর্ডার আছে, বর্ডারের সমান 1। এবার খেয়াল করো, আর টেবিলের কিন্তু শিরোনাম আছে, এই জন্য ক্যাপশন ট্যাগ দিব। এবার আমি ট্যাগটি শেষ করব। এবার খেয়াল করো, আমরা প্রথমে রো এর কাজ শুরু করব। আমি এখানে টেবিল রো দিব। প্রথম রো, আমি এখানে টেবিলের হাইট ওয়াইট দিইনি, কিন্তু এই জন্য আমি এখানে কোনো কিছু দেবো না, আমি টেবিল রো দিয়ে শুরু করবো। এখন দেখো, প্রথম রো এর প্রথম যে সেলটা, এখানে দেখো কয়টি কলাম ছিল। খেয়াল করো, এখানে কয়টি কলাম ছিল এবং লেখাটি কোথায় আছে। আর এই যে গ্রুপ অ্যান্ড সেট, এটি কিন্তু হেডিং ট্যাগে যাবে, এই জন্য TH ট্যাগ দেবো। আমি এখানে TH ট্যাগ দেবো। এখন TH ট্যাগ দেবো, এই লেখাটি দেখো মাঝখানে আছে, আমরা অ্যালাইন করব। আর তারপর আরেকটি জিনিসও আছে, দেখো এখানে কলাম ছিল কয়টি, সেই জিনিসটা খেয়াল করো। এখানে কলাম দেখো, এখানে দেখো একটি, দুটি। খেয়াল করো, ঘর কয়টা ছিল? একটা, দুটো, তিনটা, তো তিনটা কলাম ছিল। যখন তিনটা কলাম থাকবে, অর্থাৎ তিনটা কলামের তিনটা ঘরকে যখন আমরা একটা ঘরে করব, তখন সেই ক্ষেত্রে কী করতে পারি? সেই ক্ষেত্রে আমরা এই TH ট্যাগের সাথে একটি অ্যাট্রিবিউট দেবো। এই যেটি বললাম যে ক্লস পেন একটি অ্যাট্রিবিউট, এই ক্লস পেন অ্যাট্রিবিউট আমরা কী করবো? TH ট্যাগের সাথে দেবো। এই ক্লস পেন অ্যাট্রিবিউট TH ট্যাগ বা TD ট্যাগের সাথে বসতে পারে, যে কোনো একটি ট্যাগ। TH এর সাথেও বসতে পারে, TD ট্যাগের সাথেও এটি বসতে পারে। এবার দেখো, ভ্যালুতে কী দেবো? ভ্যালুতে সংখ্যা উল্লেখ করবো। এখানে কয়টি ঘর ছিল, কয়টি কলাম ছিল? এখানে 3টি, আমি এখানে দেবো 3। যখন তিনটি কলামের তিনটি সেলকে আমরা একটা সেলে রূপান্তর করব, সেই ক্ষেত্রে ক্লস পেন দিয়ে ভ্যালুতে দেবো 3। ওকে, যখন আমি এখানে 2 দেবো, সেক্ষেত্রে কী হবে? আমার এইটি আর এইটি কিন্তু কী হবে? এই দুটি ঘর একত্রিত হবে, অর্থাৎ এখানে দাগ মুছবে, এটা দাগ মুছবে না। কিন্তু বোঝা গেছে? যেহেতু এখানে তিনটা ঘরকে একত্রিত করেছি, এই জন্য আমি এখানে 3 ইউজ করব। এবার দেখো, এই লেখাটি কোথায় আছে? মাঝখানে আছে, এই জন্য কী করবো? আরেকটি অ্যাট্রিবিউট দেবো, অ্যালাইন সমান সেন্টার। এবার আমি এটা দিন শেষ করব। বুঝতে পেরেছো? এই জিনিসটা মাথায় রাখবে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ক্লস পেন এবং রো স্পেন, ক্লস পেন খেয়াল রাখবে, যখনই কলামের
একাধিক কলামের একাধিক সেলকে আমরা একটা সেলে রূপান্তর করব, সেই ক্ষেত্রে আমরা ক্লাস পেন এট্রিবিউট ব্যবহার করব এবং ভ্যালুতে দেবো কি সংখ্যা, কতটি কলামের কতটি সেলকে আমরা একত্রিত করতেছি। খেয়াল করবা যেখানে একটা দুটো তিনটা সেল ছিল, তিনটা ঘরকে একটা ঘরে পরিণত করছে, এই জন্য 3 দিছি। ওকে, তাহলে আমার তিনটা ঘর কিন্তু একটা সেলে রূপান্তরিত হবে। এবার আমি কিন্তু অ্যালাইন এট্রিবিউট দিয়েছি, সেন্টার ভ্যালুতে দিয়েছি, কারণ লেখাটা মাঝখানে আছে। এবার আমি কিন্তু এই পাশে কী করবো, এই যে লেখাটি আছে লেখাটি লিখবো। তো এখানে জায়গা না, আমি নিচে লিখবো। দেন আমি ট্যাগটি শেষ করবো, ট্যাগ দেখো টিএস ট্যাগ, আমি এই ট্যাগটি শেষ করবো এখানে। ওকে, তাহলে দেখো আমার প্রথম রোয়ের কাজ কিন্তু শেষ। আমি এখানে টিআর ট্যাগটি এখানে শেষ করব। টেবিল রো প্রথম রো শেষ হয়ে গেলে এবার আমি এখানে টেবিল রোটা শেষ করে দেব। এবার দেখো 2 নাম্বার রোতে আসি, 2 নাম্বার রো, এই জন্য টিআর ট্যাগটি দেবো। খেয়াল করো এই যে 2 নাম্বার রো বলতে কোনটা বোঝাচ্ছে, দেখো 2 নাম্বার রো বলতে এই ঘরটা বোঝাচ্ছে, সাথে এই রোটা বোঝাচ্ছে। কিন্তু 2 নাম্বার রো বলতে এই যে এইচএসসি, এই যে পুরাটা ঘর, দেখো এইখান থেকে এই পর্যন্ত পুরাটা এইটাকে বোঝাচ্ছে, সাথে এর সাথে এই সিরিয়ালে এই দেখো এইটাকে বোঝাচ্ছে, এটাকে 2 নাম্বার রো বোঝাচ্ছে। এখন দেখো 2 নাম্বার রো যখন শুরু করলাম, আর 2 নাম্বার রোর প্রথম ঘরের জন্য টিডি, তাই না, প্রথম ঘরের জন্য টিডি। এখন এই যে টিডি আমরা এই পাশে লিখি টিডি। এখন দেখো এই যে টিডি ট্যাগ দিলাম, এখন দেখো এই যে ঘরটা এখানে কয়টি রো ছিল আগে সেটা লক্ষ্য করবা। এই ঘরটা দেখো অনেক বড় করেছি, তাই না, অনেক বড় করা হয়েছে। তার মানে এখানে দেখো এই একটা রো, এই 2টা রো, এই 3টা রো। তার মানে এই দাগটা যদি এইভাবে দেওয়া হয় তাহলে এখানে কয়টা রো হয়, 1 2 3টা রো ছিল। 3টা রোতে কী করা হয়েছে, এই দাগগুলো মুছে দিয়ে একটা রোতে করা হয়েছে, অর্থাৎ একটা সেল করা হয়েছে। সেই ক্ষেত্রে যখন আমি বলেছিলাম যে যদি আমি এই দাগটা মুছে একাধিক দাগগুলো মুছে যখন একটা করবো, সেক্ষেত্রে এখানে এট্রিবিউট হবে কি রো স্পেন সমান কয়টা রো ছিল এখানে, 1 2 3টা, তার মানে 3 হবে এখানে। ওকে, তাহলে 3টা দাগ, অর্থাৎ এই 2টা দাগ মুছে 3টা ঘরকে একত্রিত করা হয়েছে, এই জন্য এখানে 3 এট্রিবিউট দেবো, ভ্যালু দেবো। এবার কী করবো, গ্রেটার দেন শেষ করার পর আমি কী লিখবো, এখানে যে লেখাটা আছে সেই লেখাটি লিখবো, এইচএসএস, আমি এইচএস কথাটি লিখব। এবার আমি কী করবো, ট্যাগটি শেষ করব। আমরা এবার ট্যাগটি শেষ করব। দেখো ট্যাগ হচ্ছে টিডি, আমি এখানে টিডি ট্যাগটি শেষ করব। ওকে, তো দেখো আমার 2 নাম্বার রোর প্রথম সেলটি, অর্থাৎ এই যে প্রথম সেলটি যে রো স্পেন করে এবার প্রথম সেল শেষ করলাম। এবার 2 নাম্বার সেলে যাব। দেখো এই 2 নাম্বার সেল যেভাবে সিম্পলি আছে, সিম্পলের জন্য আমরা টিডি ট্যাগ দেবো, জাস্ট টিডি ট্যাগ দেবো, দিয়ে এবার লিখবো সায়েন্স। দেন আমি ট্যাগটি শেষ করব। 2 নাম্বার সেল শেষ, এবার 3 নাম্বার সেল যাবো। 3 নাম্বার সেলে দেখো সিম্পল আছে, আমি টিডি ট্যাগ দেবো প্রথমে, আর দেন লেখাটি লিখবো। এবার আমি ট্যাগটি শেষ করব। দেখো 2 নাম্বার সেল কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে। এবার আমি ট্যাগ টিআর ট্যাগটা আমি এখানে শেষ করব, টিআর ট্যাগ। ওকে, এবার আমরা সেই 3 নাম্বার রোয়ে এই জন্য আমি টিআর ট্যাগ আবার দিব। এখন দেখো 3 নাম্বার রো বলতে বোঝাচ্ছে এই 2টা সেল। এখন এই সেল কিন্তু না, এই সেলের কাজ কিন্তু প্রথমবার নিয়ে নিয়েছে, অর্থাৎ এই যে ঘরটা পুরো একটা ঘর, এই ঘরটা কিন্তু এই প্রথম সেলের সাথে যাবে, কারণ এই ঘরের এই দাগটা এই সাথে মিশেছে। তার মানে এখান থেকে এই পর্যন্ত ওইদিকে একটাই রো, ঠিক আছে। এই সেল আমি আর কোনো কাজ করবো না। এখন দেখো 2 নাম্বার রো হচ্ছে, 3 নাম্বার রো হচ্ছে এটা। এখন এই 3 নাম্বার রোতে আমি যাব। 3 নাম্বার রোর প্রথম সেলে কী আছে, বিজনেস স্টাডিজ, আমি এটা টিডি ট্যাগের সাথে দিব, টিডি। এ দেখো এগুলো সিম্পলি আছে, আমি যেন কোনো এট্রিবিউট ভ্যালু দেবো না, আমি জাস্ট টিডি ট্যাগের মধ্যে দিব। দেন আমি ট্যাগটি শেষ করব। এবার পরবর্তী সেলে যাব, আবার টিডি ট্যাগ, এই লেখাটি লিখব, দেন ট্যাগটি শেষ করব। দেখো 2 নাম্বার রো অর্থাৎ 3 নাম্বার রো শেষ, আমি টিআর ট্যাগটি এখানে শেষ করব। এবার খেয়াল করো, এবার আমরা 4 নাম্বার রোতে আমি আবার টিআর ট্যাগ দিব, টেবিল রো। 4 নাম্বার রো এর মধ্যে প্রথম সেলের জন্য টিডি ট্যাগ, হিউম্যানিটিজ, আর দেন ট্যাগটি শেষ করব। এবার পরবর্তী সেলে যাই, টিডি, এবার ট্যাগটি শেষ করব। দেখো আমার রোয়ের কাজ শেষ, আমি এখানে টিআর ট্যাগটি এখানে শেষ করে দেব। আর দেখো নিচে আর কোনো লেখা নাই। এবার আমি শেষ করব হচ্ছে টেবিল, এরপর বডি, তারপর HTML। ওকে, বুঝতে পেরেছো? খেয়াল রাখবা যখনই সেলগুলোকে একাধিক কলামের একাধিক সেলকে একটি সেলে পরিণত করতে বলবে, সেই ক্ষেত্রে আমরা ক্লাস পেন এট্রিবিউট ব্যবহার করব।
ঠিক আছে, ভ্যালুতে দেব যে কয়টি সেলকে একত্রিত করতে বলে ঠিক সেই কয় সংখ্যা আমরা উল্লেখ করব। আর রো এর ক্ষেত্রে যখন একাধিক রো এর একাধিক সেলকে একটি সেলে রূপান্তরিত করতে বলবে সেক্ষেত্রে আমরা রো স্পেন দেব। ভ্যালুতে দেব কি যে কয়টি রো ছিল সেখানে, একটি দুটি তিনটি রো ছিল এখানে, অতএব এখানে দেবো 3। ওকে, বাদ বাকি একদম সিম্পল লেখা লিখবো, যেভাবে লিখে থাকি সেভাবে লিখবো। শুধুমাত্র রো স্পেন এবং ক্লাস স্পেনের ক্ষেত্রে আমরা এট্রিবিউট এবং ভ্যালু এতটুকুই পরিবর্তন করব। যা কিন্তু পরীক্ষা আসে, অনেক ক্ষেত্রে আসে। তো ভালো করে এই জিনিসটা খেয়াল করবা এবং কীভাবে রো স্পেন এবং কীভাবে সেল তোমার ক্লাস স্পেন ব্যবহার করতে হয়। তো চলো এবার আমরা প্র্যাকটিক্যাল দেখে আসি। প্রথমে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব। দেখো আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাসে অনেকটাই লিখে রেখেছি, টেবিল বর্ডার 1 লিখে রেখেছি। দেখো আর এরপরে যে আছে ক্যাপশন, দেখো আমি ক্যাপশনটা শুরুটা শেষটাকে লিখেছি এবং ক্যাপশন দুইটাকে মাঝে আমি এবার লিখবো। আমার যে এলিমেন্ট ছিল সেটি গভর্নমেন্ট এইচএসএস কলেজ। এবার দেখো ক্যাপশনের কাজটি শেষ, এবার আমার টেবিল রো এর কাজ শুরু হবে। প্রথমে টেবিল রো দেবো টিয়ার ট্যাগ। এখন খেয়াল করো টেবিল রো এর মধ্যে প্রথমে যে সেলটি ছিল সেটি টিএইচ ট্যাগের মধ্যে দেব, যেহেতু হেডিং রয়েছে সেজন্য হেডিং ট্যাগটি দেব। এবার আমি এখানে এট্রিবিউট দেব ক্লাস পেন সমান ভ্যালু দেব। ভ্যালুতে দিব কয়টি কলাম ছিল সেই কয়টি কলাম সংখ্যা উল্লেখ করব 3। এবার আমি গ্রেটার দেন দিব। এবার আমি লেখাটি লিখব গ্রুপ অ্যান্ড সেট। এবার আমি ট্যাগটি শেষ করব, টেক্সট ট্যাগটি শেষ করব। তাহলে খেয়াল করো আমার প্রথম রো এর কাজ শেষ। এবার আমি টিয়ার ট্যাগটি শেষ করব। আমি এখানেও শেষ করতে পারি, নিচেও পাশেও শেষ করতে পারি। আমি এখানে শেষ করি টিয়ার। প্রথম রো এর কাজ শেষ। এবার আমরা দ্বিতীয় রো এর কাজ ধরবো, জন্য টিয়ার ট্যাগটি শুরু করব, টিয়ার ট্যাগ। দ্বিতীয় রোতে প্রথমে ছিল সেল একটি, এই জন্য টিডি ট্যাগের মধ্যে দেব। এবার খেয়াল করো টিডি ট্যাগের মধ্যে আমি যে সেলটি দেবো, দেখো ওই সেলটি কিন্তু 3টি রো মিলে একটি সেল। 3টি রোর জন্য রো স্পেন সমান 3। এবার গ্রেটার দেন দিব। এবার আমি রোতে কি লেখা ছিল সেই লেখাটা আমি এখানে লিখবো এইচ এস এস, দেন আমি ট্যাগটি শেষ করব। দেখো প্রথম সেলের কাজ শেষ। এবার আমি 2 নাম্বার সেলের জন্য টিডি ট্যাগ দেব। এবার আমি লেখাটি লিখব, দেন আমি ট্যাগটি শেষ করব। এবার 3 নাম্বার সেলে যাব, আবার টিডি ট্যাগ দেব, দেন এবার লেখাটি লিখব। এবার আমি ট্যাগটি শেষ করব। দেখো আমার 2 নাম্বার রো শেষ। আমি এখানে রো শেষ করব টিয়ার ট্যাগ দিয়ে। 2 নাম্বার রো শেষ। এবার আমি 3 নাম্বার রোতে আসি। 3 নাম্বার রোর জন্য প্রথমে টিয়ার ট্যাগ দেব আমি। দেন 3 নাম্বার রোতে যে কয়টা সেল ছিল সেলের জন্য প্রথমে 2টি সেল ছিল, সেলের জন্য টিডি ট্যাগ, দেন আমি লেখাটি লিখব বিজনেস, দেন ট্যাগটি আমি শেষ করব। এবার 2 নাম্বার সেলের জন্য আবার টিডি ট্যাগ দেব। এবার লিখব 200, বার ট্যাগটি শেষ করব। খেয়াল করো আমার 3 নাম্বার রো শেষ। আমি এখানে টিয়ার ট্যাগটি শেষ করব। এবার খেয়াল করো 4 নাম্বার রোর জন্য আমি আবার টিয়ার ট্যাগ দেব, শুরু করব। 4 নাম্বার রো এর মধ্যে প্রথম সেলে যেটা ছিল টিডি ট্যাগ দেব, টিডি ট্যাগের মধ্যে লিখব সেল হিউম্যানিটিজ। এবার আমি ট্যাগটি শেষ করব। এরপর আমি 2 নাম্বার যে ঘরটা ছিল সেই ঘরের জন্য আবার টিডি ট্যাগ দেব, টিডি ট্যাগের মধ্যে এবার লিখব। এবার আমি ট্যাগটি শেষ করব। দেখো আমার রো কিন্তু শেষ। হবে আমি রোর জন্য টিয়ার ট্যাগটি শেষ করব। লক্ষ্য করো আমার কিন্তু 4টা রো ছিল, এখানে 1টা 2টো 3টে 4টা রোর কাজ কিন্তু শেষ করেছি। প্রথম রো একটা ঘর ছিল, তার জন্য ক্লস পেন 3 দিয়ে আমি সেটা লিখেছি। 2 নাম্বার যে রো সেই রোতে দেখো একটা ঘর 3টা রো মিলে ছিল, এই 3টা রোর জন্য রো পেন 3 দিয়ে এসএসএস কথাটা লিখেছি। এবার আমি নিচে টেবিলটি শেষ করব। টেবিলটা একটি দেখো শেষ করে রেখেছি আগেই। তারপর আছে বডির পরে এইচটিএমএল। এবার আমি লেখাটিকে অর্থাৎ এই ফাইলটিকে আমি সেভ করব hss.html। এবার আমি সেভ করব। এবার আমি এটিকে ওপেন করব। লক্ষ্য করো দেখো যেভাবে আমরা এইচটিএমএল কোড লিখেছিলাম ঠিক ফলাফলটি কিন্তু সেভাবে আসছে। গভর্নমেন্ট এইচএসএস
কলস্টিক দেখো সেভাবে আসছে, জিও ভিটি, এখানে ভি অবশ্য বাদ পড়ছে, আমি এটা ঠিক করছি। গ্রুপ নেম অ্যান্ড সেট দেখো যেটি আমি লিখেছিলাম যেভাবে লিখেছিলাম ঠিক সেইভাবে আসছে। আমরা বলেছিলাম যে এখানে সেন্টারের জন্য অ্যালাইন ইউজ করবো, যেহেতু এখানে আমি হেডিং ট্যাগ ইউজ করেছি এই জন্য দেখো অটোমেটিক্যালি লেখাটা কিন্তু সেন্টারে আসছে। ওকে, আর হেডিং ট্যাগ ইউজ করলে সেন্টারের জন্য আলাদা করে সেন্টার এট্রিবিউট এবং ভ্যালু যুক্ত করার দরকার নাই। দেখো সেভাবে আসছে, এইচএস করে দেখো মাঝখানে আসছে, যেহেতু এটা দেখো অ্যালাইন তোমার ইয়ে করছিলাম, রো স্পেন করেছিলাম দেখো 3, এর জন্য দেখো তিনটা ঘর মিলে আসছে। আবার দেখো এই গ্রুপ অ্যান্ড এটি কিন্তু 3টে কলাম মিলে করেছিলাম, দেখো 3টে কলাম মিলে কিন্তু এই ঘরটা একটা ঘরে পরিণত হয়েছে। লক্ষ্য করে আমি এখানে বানান কয়েকটা জায়গায় ভুল দেখতে পাচ্ছি, আমি ভুলগুলো সংশোধন করে দিই। তো খেয়াল করে এটি ছিল কিন্তু একটি টেবিল তৈরি HTML কোড। মনে রাখবা যে ক্লজ পেন এবং রো স্পেন কখন হবে, যখন কোনো একাধিক কলামের একাধিক সেলকে যখন একটা সেলে বা একটা কলামে রূপান্তর করবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ক্লজ পেন ইউজ করবো। আবার যখন একাধিক রো এর একাধিক সেলকে একটা সেলে রূপান্তর করবো তখন ঠিক সেই ক্ষেত্রে কিন্তু আমরা রো স্পেন এট্রিবিউট ট্যাগটি ইউজ করবো এবং ভ্যালু দেবো। তো তাহলে কিন্তু আমার একাধিক সেল বা একাধিক কলাম কিন্তু ঠিক এভাবে আসবে। আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো। তো আশা করি প্র্যাকটিক্যাল দেখে সম্পূর্ণটাই বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।